আসসালামু আলাইকুম গাইস, দেখুন এখন আমি আজকে যে দেখালাম লাউয়ের চুকলা আর আলু, এটা ভাজি করব। তেল দিয়ে দিলাম বিসমিল্লাহর নামে। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজা ভাজা করবো একটু। কম পেঁয়াজ কম রসুন দিয়েও যে সুন্দর করে একটা জিনিস রান্না করা যায়, এটা হচ্ছে এটার প্রমাণ। এখন আমি একটু ওই যে কালো জিরা ছিটিয়ে দিলাম। এই ভাজিটা দিয়ে আপনারা রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারেন। একটা 4-5টা মেথি দানা এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণ। এখন এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটু রাঁধুনি ভাজি মশলা, সবজি মশলা বা ভাজি মশলা। কেউ মুরগি মশলা দিতে পারেন, কেউ একটু মাছের মশলা দিতে পারেন, যেটাই আছে যার ঘরে যেটা থাকে ওইটা একটু ছিটিয়ে দিলে খাবারের ঘ্রাণটা সুন্দর হয়, খেতে মজা লাগে। এবার আমি এই যে ভাজিটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে দিব। তারপর সামান্য একটু পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই খুব সুন্দর একটা ভাজি হয়ে যায়। আমরা লাউয়ের চুকলা অনেকে ফেলে দেই, মিষ্টি কুমড়ার চুকলা ফেলে দিই, এগুলোকেও প্রসেসিং করে পটলের চুকলা, এগুলোকে কিন্তু আমরা ইচ্ছা করলে প্রসেসিং করে খেতে পারি। আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি লাউয়ের চুকলা দিয়ে কীভাবে সিদ্ধ শুটকি রাঁধতে হয়। আপনারা মনে চাইলে আমার ইউটিউব চ্যানেল সুমনাস কিচেন, ওটাতে গিয়ে দেখতে পারেন লাউয়ের চুকলা দিয়ে কীভাবে সিদ্ধ শুটকি ভুনা করে খেতে হয়। দেখুন গাইস, কি সুন্দর হয়ে গেছে আমার লাউয়ের চুকলা দিয়ে আলু দিয়ে ভাজিটা। সবাই শুধু এক্সপেন্সিভ রান্নাগুলোই দেখায়, কিন্তু সাধারণ জিনিস যে ভালো করে রান্না করা যায়